Assalamu alaikum. Dear viewers, hope you all are well by the grace of Almighty Allah. I am also well. Today we will see text 2 from opinion matters. অর্থাৎ opinion matters থেকে আজকে আমরা দেখব দ্বিতীয় টেক্সটটি। এই পিকচারটি মূলত পিকচারের লুকটি থিওডর রুজভেল্ট হিসেবে পরিচিত, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের 26তম প্রেসিডেন্ট। তার সম্পর্কে কিছু লেখা আমরা পড়ব। তার সম্পর্কে লেখা আছে, Theodore Roosevelt is best known as the 26th President of the United States. অর্থাৎ থিওডর রুজভেল্ট যুক্তরাষ্ট্রের 26তম প্রেসিডেন্ট হিসাবে সর্বাধিক পরিচিত। বাট this dynamic, multi-talented, charismatic man became a hero to millions of Americans for many other reasons. কিন্তু এই প্রগতিশীল, ডাইনামিক মানে প্রগতিশীল, মাল্টি ট্যালেন্টেড মানে বহুমুখী প্রতিভার অধিকারী, ক্যারিজম্যাটিক মানে হচ্ছে সহজাত দক্ষতা সম্পন্ন বা মুগ্ধকর। এই প্রগতিশীল বহুমুখী প্রতিভার অধিকারী এবং সহজাত দক্ষতা সম্পন্ন লোকটি লক্ষ লক্ষ আমেরিকানদের কাছে হিরো বা আদর্শে পরিণত হয়েছিলেন ফর মেনি আদার রিজনস, অন্যান্য আরো অনেক কারণেই। Theodore Roosevelt gave his citizenship in a Republic speech on April 23, 1910 at the Sorbonne in Paris. Theodore Roosevelt তার একটি ভাষণ দিয়েছিলেন। নাম কি ছিল ভাষণের? শিরোনাম ছিল সিটিজেনশিপ ইন এ রিপাবলিক স্পিচ। এই ভাষণটি দিয়েছিলেন তিনি প্যারিসের সুরবানে 23 এপ্রিল 1910 সালে। 23 এপ্রিল 1910 সালে এই বক্তব্যটি বা ভাষণটি তিনি দিয়েছিলেন। দ্য স্পিচ ইজ ফেমাস ফর রুজভেল্টস থটস। এই বক্তব্যটি বিখ্যাত রুজভেল্টের চিন্তা ভাবনার জন্য। কেমন চিন্তা ভাবনা? অ্যাবাউট দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ both the state to citizens and citizens to the state। অর্থাৎ রাষ্ট্রের প্রতি জনগণের দায়িত্ব কর্তব্য এবং জনগণের প্রতি রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য, এই উভয় কারণেই ভাষণটি বা বক্তব্যটি বিখ্যাত হয়েছিল। প্রথমে বলা হচ্ছে কি, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ বোথ দ্য স্টেট টু সিটিজেন্স মানে নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য। তারপরে রাষ্ট্রের প্রতি নাগরিকদেরও অবশ্য কিছু দায়িত্ব কর্তব্য আছে। তাই উভয় কারণেই এই ভাষণটি বিখ্যাত হয়েছিল। এখানে উভয়েরই দায়িত্ব কর্তব্য প্রতিফলিত হয়েছিল এই তার ভাষণে রাষ্ট্রের প্রতি জনগণের দায়িত্ব কর্তব্য কি হবে, আর জনগণের প্রতি রাষ্ট্রের এই বা দায়িত্ব এবং কর্তব্য কি হবে, সেই বিষয়গুলো প্রতিফলিত হয়েছিল। The speech emphasizes the importance of action and striving towards worthy goals in life over idle criticism, laziness and inaction। তাহলে কি বললো এখন? The speech emphasizes, এই বক্তব্যটিতে গুরুত্ব দেওয়া হয়েছিল বা জোর দেওয়া হয়েছিল। emphasizes মানে হচ্ছে জোর দেওয়া বা গুরুত্ব দেওয়া, put highly importance on anything, কোনো কিছুর উপর বেশি গুরুত্ব আরোপ করা। ভাষণটিতে তিনি জোর দিয়েছিলেন দ্য ইম্পর্টেন্স অফ অ্যাকশন, কাজের গুরুত্বের উপরে, and striving towards worthy goals in life, এবং জীবনের যোগ্য বা মূল্যবান বা উপযুক্ত লক্ষ্যগুলো পূরণ করার জন্য। ওভার আইডল ক্রিটিসিজম, লেজিনেস অ্যান্ড অ্যাকশন, অলস বসে থাকা বা সমালোচনা এবং অকর্মণ্যতায় সময় কাটানোর চাইতে। সমালোচনা, অলস বসে থাকা বা কর্মহীনতায় সময় না কাটিয়ে বা এগুলার ঊর্ধ্বে উঠে কিভাবে জীবনের যোগ্য এবং মূল্যবান লক্ষ্যগুলো তাড়া করা যায় এবং কিভাবে জীবনের লক্ষ্যের পূরণ করা যায়, সেই জন্য ভাষণটি গুরুত্বপূর্ণ ছিল এবং ভাষণে তিনি এই বিষয়ে গুরুত্ব আরোপ করেন, জোর দেন, এমফাসাইজ করেন মানে জোর দেন। তারপরে আছে এ কান্ট্রিজ সাকসেস রুজভেল্ট স্টেটেড। রুজভেল্ট বর্ণনা করলেন বা উদ্ধৃত করলেন, একটা দেশের সাফল্য ডিপেন্ডস অন মানে নির্ভর করে, এ কান্ট্রিজ সাকসেস ডিপেন্ডস অন, একটা দেশের সাফল্য নির্ভর করে
কিসের উপর? ডিসিপ্লিনড ওয়ার্ক, শৃঙ্খলিত বা সুশৃঙ্খল কাজের উপর, অ্যান্ড ক্যারেক্টার এবং চরিত্রের উপর। সুশৃঙ্খল কাজ ও চরিত্রের উপর একটি দেশের সাফল্য নির্ভর করে। তারপরে বলছেন অ্যান্ড ডেমোক্রেসিস রিকোয়ার লিডার্স অফ দ্য বেস্ট ক্যারেক্টার। আর ডেমোক্রেসি বা গণতন্ত্রের জন্য প্রয়োজন, ডেমোক্রেসিস রিকোয়ার, ডেমোক্রেসির প্রয়োজন হয় লিডার্স অফ দ্য বেস্ট ক্যারেক্টার, সর্বোত্তম চরিত্রের নেতার। টু হোল্ড অল সিটিজেন্স টু দ্য হাই স্ট্যান্ডার্ড, সকল নাগরিকদেরকে একটা সর্বোচ্চ পর্যায়ে বা মানে নিয়ে যাওয়ার জন্য। দিস ইজ হোয়াট হি সেড, এই হলো তা যা তিনি বলেছিলেন। তার বক্তব্যে তিনি যা বলেছিলেন তা হয়তো এবার আমরা সরাসরি দেখতে পারবো। চলে যাই আমরা পরবর্তী, তার যে বক্তব্যটা মূল বক্তব্যটা দেখি কি। এই যে কোটেশন মার্ক দেওয়া আছে, তার মানে এখানেই তার মূল বক্তব্যটা আমরা পাবো। কি বলছেন? ইট ইজ নট দ্য ক্রিটিক হু কাউন্টস, এটি সমালোচককে নিয়ে নয়। আর একটু বড় করি তাহলে পড়তে সুবিধা হবে। এই যে দেখো, ইট ইজ নট দ্য ক্রিটিক হু কাউন্টস, অর্থাৎ এটি সমালোচকদের নিয়ে নয়, নট দ্য ম্যান হু পয়েন্টস আউট হাউ, নট দ্য ম্যান হু পয়েন্টস আউট হাউ দ্য স্ট্রং ম্যান, কিভাবে শক্তিশালী ম্যান স্টাম্বলস মানে হুচটকায়। অর্থাৎ সমালোচক যারা তাদেরকে নিয়েও নয়, এবং যারা শক্তিশালী লোক সেই শক্তিশালী লোকগুলা কিভাবে পরাজিত হয় বা হুচটকে পড়ে গেল বা হুচটকায় সেটাও নয়। or where the doer of deeds could have done them better, অথবা যে লোকটি কাজটি আরো ভালোভাবে করতে পারত তাকে নিয়েও নয়। The credit belongs to the man who is actually in the arena, প্রকৃতপক্ষে কৃতিত্বটা সেই লোকেরই যিনি আসলে মাঠে ময়দানে লড়াই করছেন। প্রকৃতপক্ষে দ্য ক্রেডিট বিলংস টু দ্য ম্যান হু ইজ অ্যাকচুয়ালি ইন দ্য এরিনা, এরিনা মানে হচ্ছে ফিল্ড বা অঙ্গন। হুজ ফেস ইজ মার্ড, মার্ড মানে বিকৃত হয়ে যাওয়া বা কোনো কিছুতে রঞ্জিত হয়ে যাওয়া, লেপ্টে যাওয়া। বাই ডাস্ট অ্যান্ড সুইট অ্যান্ড ব্লাড, ডাস্ট মানে হচ্ছে কি ধুলাবালি, আর হচ্ছে সুইট মানে গাম, তারপরে হচ্ছে ব্লাড মানে হচ্ছে রক্ত। তাহলে মানে কি দাঁড়াচ্ছে? যার মুখে ধুলো, গাম এবং রক্ত মেখে আছে, রক্তে রঞ্জিত হয়ে আছে। তাহলে পুরোটার অর্থ দাঁড়াচ্ছে কৃতিত্বটি সেই লোকেরই যিনি আসলে মাঠে ময়দানে লড়াই করছেন, যার মুখে ধুলো, গাম এবং রক্ত মেখে আছে। তারপরে হচ্ছে হু স্ট্রাইভস ভ্যালিয়েন্টলি, স্ট্রাইভস মানে চেষ্টা করে যাওয়া, যে ভ্যালিয়েন্টলি মানে সাহসের সাথে, যে সাহসের সাথে চেষ্টা করে যায়। হু এডস, ই ডাবল আর এস, এডস মানে ভুল করা, যে ভুল করে, অ্যান্ড কামস শর্ট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, এবং যে বারবার পরাজিত হয় বা ব্যর্থ হয়। বিকজ দেয়ার ইজ নো এফোর্ট উইথাউট এরর অ্যান্ড শর্ট কামিং, কারণ কোনো প্রকার ভুল বা কোনো প্রকার পরাজয় ব্যতীত কোনো প্রচেষ্টা থাকে না। অর্থাৎ ভুল ও পরাজয় না থাকলে প্রচেষ্টা থাকে না। বাট হু ডাজ অ্যাকচুয়ালি স্ট্রাইভ টু ডু দ্য ডিডস, কিন্তু যে প্রকৃতপক্ষেই কাজ করার জন্য প্রচেষ্টা করে, হু নোজ দ্য গ্রেট এনথুসিয়াজম, যার আছে বিশাল উদ্দীপনা, এনথুসিয়াজম মানে উদ্দীপনা, দ্য গ্রেট ডিভোশনস আছে বিশাল নিষ্ঠা, হু স্পেন্ডস হিমসেলফ ইন এ অর্ধি কজ,
যিনি নিজের সময়কে একটি যোগ্যতম বা মহৎ উদ্দেশ্যে ব্যয় করেন, who at the best knows, যিনি সবচেয়ে ভালো জানেন। তারপরে হচ্ছে ইন দ্য এন্ড, অবশেষে বা পরিশেষে, দি ট্রায়াম্ফ অফ হাই অ্যাচিভমেন্ট, তিনি সবচেয়ে বড় কিছু অর্জন করেন। দ্য ট্রায়াম্ফ অফ হাই অ্যাচিভমেন্ট, তিনি সবচেয়ে বড় কিছু অর্জন করেন। অ্যান্ড হো এট দ্য ওর্স্ট ইফ হি ফেইলস, এবং যিনি সবচেয়ে খারাপ সময়ে যদি তিনি ব্যর্থও হন, ইফ হি ফেইলস অ্যাট লিস্ট ফেইলস হোয়াইল ডেয়ারিং গ্রেটলি, অন্তত পক্ষে তিনি সাহসিকতার সাথে লড়াই করে ব্যর্থ হন। So that his place shall never be with those cold and timid souls who know neither victory nor defeat. তিনি সাহস করে লড়াই করে ব্যর্থ হন, যাতে তার স্থান কখনোই সেই নিষ্ক্রিয় এবং ভীরু মানুষদের সারিতে রাখা না হয়, যারা জয় বা পরাজয় কিছুই জানে না, যারা বিজয় জানে না বা পরাজয়ও জানে না। ভিক্টরি মানে বিজয়, ডিফিট মানে পরাজয়, অর্থাৎ যারা জয় পরাজয় কিছুই জানে না, ওই সমস্ত কোল্ড বা টিমিড মানে হচ্ছে ভীরু, এবং কোল্ড দ্বারা এখানে বোঝানো হচ্ছে নিষ্ক্রিয় বা অপদার্থ। ওই সমস্ত অপদার্থ বা ভীরু মানুষদের সারিতে থাকে না, যারা জীবনের জয় পরাজয়ের মানে কিছুই বুঝে না। থ্যাংক ইউ এভরিবডি।